ওং গুরুদেবায় নমঃ। ওং বোম্বায়ে নমঃ। ওং বোম্বায়ে নমঃ। ওং গুরুদেবায় নমঃ। এবারে আমার গঙ্গা স্নান হয়ে গেছে, এবারে আমি যাই তপস্যা। উফ বাবা, এ কি গঙ্গা স্নান করতে এলে, এটা কি পবিত্র জায়গা কর। ইয়ে বাবা, এত চুলকাবে কেনি, চুলকিবে নি আবার কেনি ক। একটা গরু মরছে নদীতে ভাসিতে, একটা মুরগি পচিছে নদীতে ভাসিতে, এই করিয়া তো আজকের এই দশা। প্রত্যেক বছর আমি পুণ্য স্নান করতে আইছি, এরকম চুলকানি কে আমার বাপের বয়সে হয়নি। বাবা 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 বাবা, যাই যাই, আগে মিষ্টি জলে স্নান করলে। আচ্ছা না না, তাড়াতাড়ি যাই, মিষ্টি জলে একটু স্নান করি। এটি আবার বেশি চুলকানি যাবেনি, এটি করে লোক আবার ভালো না, মুখুনি করবে মহিষাসুর গঙ্গা স্নান করে এলো, তার আবার চুলকানি, ও মনে পাপে হচ্ছে। না না, চুলকানি যাবেনি, আস্তে আস্তে কোনো কথা বলছি। এই তো একটা মিষ্টি জলের পুকুর, এইখানটায় একটু স্নানটা করিয়া আমার গায়ের চুলকানিটা মিটিলে। চুলকানিটা মরছে, এইবারে যাই, আমাকে গভীর ধ্যানে বুঝতে হবে। যাই যাই। শালা ধুতির কাছাটাও আমার খুলে এলো, শালা ঠিক শিকারের সময় শালা যে বিল্লির হাগা কয়, শালা ঠিক কথা কয়। না 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 না, বিল্লির হাগা না, না না না, কথাটা ভুল হয়েছে, এ তো কুত্তার হাগা। উফ, কাছাটা মিললি। ইয়ে বাবা, এত রোদ, না না, এ রোদে আমাকে তপস্যা করা যাবে না। আমি একবার কৈলাসে যাই দেখি, বাবার কাছে অমরত্ব বরটা যদি পকেটে পাওয়া যায়, দেখি যাই। আচ্ছা যাইদি তো আমি, কৈলাসে মহাদেবকে আমি পাবো তো? না না, যা দেখি। শালা কৈলাসে পর এত দূর, যে রোদ, যদি একটা সাইকেল বা বাইক হইতো তাহলে একটু তাড়াতাড়ি যাওয়া যাইতো আর কি। ও সাইকেল আবার বাইক খাই পাই। আরে শালা, এই তো একটা কার সাইকেল, এসা তো ভালো মডেল। ও সাইকেলটা ঘুরে এসেছি কৈলাসে, ও যখন ওখানে নেই। কৈলাস আরো কত দূর রে, এ রোদে তো আমার জান বাড়ি গেল। এই তো চলে আসছে। আরে শালা, এই তো মহাদেব। না না, যাই দেখি মহাদেব কি করে রে। এই তো দেবাদিদেব মহাদেব তপস্যায় বুঝছে, আবার লাউ বাড়িয়ে বুঝছে তপস্যায়। না না, যাই বুঝু, আমার অমরত্ব আশীর্বাদটা মহাদেবের কাছে নিতেই হবে। আমি সাইকেলটা রেখে দিয়ে যাই মহাদেবের কাছে। প্রণাম গ্রহণ করুন মহাদেব। এর ধ্যান ভাঙেনি কিনি? বাবা, ও বাবা, বাবা গো, দিলি তো ধ্যানটাকে ভঙ্গ করিয়া, এবার শান্তি পাইছি তুই? এত দূরে কুমড়া বাগানে আইসাও ধ্যান আর তপস্যাকে কোনো আমার মানে লাভ হইল নি। এতদিনের আমার তপস্যা থেকে তুই শেষ করে দিলি। আর প্রত্যেক বছর দেখছি তোর এই একই সমস্যা। এই দুর্গাপূজা চলে এলে তোর যত রকমের বাহানা নিয়ে তুই উপস্থিত হয়ে যাবে, বিরক্তিকর যেন এদিনকে জ্বালায়। আচ্ছা বাবা, আমি আসছিলি তোমার কাছে একটু। আসছু তো সেটা আমি পরিষ্কার দেখতে পাইনি, কিসের জন্য আসছু সেটা একটু খুলিয়া কও। বাবা, আমি অমরত্ব বর চাই। অমরত্ব? অমরত্ব কি আর চাইলে পাওয়া যায় নাকি? এ কি হাতের মোয়া? অমরত্ব দিয়ে দিব? আর তুই সে কি মাল মহিষাসুর সেটা আমার ভালো করে জানা আছে। অমরত্ব পাওয়া যায় তুমি দেবতাগুলিকে দু আঙুলে ডগাইলে আসাইবো না, একদমই অমরত্ব দেওয়া যাবে না। পালা কেন? যত সব ঝামেলা সব ওখানটা এসে জুটে। আর সকাল সকাল মহিষাসুর তোর কোনো কাণ্ড জ্ঞান নেই, তুই চলে আসছো আমার ধ্যানটাকে ভঙ্গ করিয়া অমরত্বর বর চাইতে। আমি দিতে পারবো নি। অমরত্ব বর দুবানি তো তুমি? ঠিক আছে, কি করে আদায় করতে হয় এ শর্মা জানে। সোজা আঙ্গুলে ঘি নাই উঠলে আঙ্গুলে একটু বাঁকাইব, ওক্ষুনি আমি যাইনি, যে কচু বাড়িয়ে কঠোর তপস্যা করব, তারপরে আমার সাফল্য আমি লাভ করব। কি কই? ঠিক আছে।
এ মহিষাসুর মনে হয় একবারে খেপিছে। সে কি কচু বাগানে গিয়ে নাকি কঠোর তপস্যায় বুঝবে? এ সারা সর্বনাশের ব্যাপার। যাও কচু বাগানে বসু আর ধান জমিনে বসু করি তো, আমার তো জানে লাভ কি? আমি যেরকম ধ্যান করতে শান্তি মনে ধ্যান করি। ওই তো একটা বিশাল কচু বাগান। ওইখানটা আমার ধ্যান করার মোক্ষম জায়গা। হ্যাঁ, এই তো সেই কচু বাগান যেখানে আমার ধ্যান করার মোক্ষম জায়গা। এবার এই কচু বাগানে বসে ধ্যান করা মানে যার নামে ধ্যান করব তাকে আসতে বাউন্ড। আইসমেনি কেনি কচুর যে জ্বালা আছে ওকে আসতেই হবে। কচু বাগানে ধ্যানের মজাটাই আলাদা। যার নামে ধ্যান করব তাকে চুলকি চুলকি আসতেই হবে। না না, শিবকে ধ্যান করলে হবে নি, ও শ্মশানে মশানে রয়। ব্রহ্মাকে স্মরণ করি তারা। ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ। এ কি চুলকানি রে বাবা! এ সারা ওলাউঠা মহিষাসুর কাই কচু বাগানে টাগানে ধ্যান করে রে, আর আমার গা চুলকি চুলকি শেষ হলো। এ সবার যে কিসের জন্য এত মানে আত্মনাথ আমি বুঝিয়া পারিনি। না, বুঝা রইলে হবে নি, যাই যাই ও সারা কিসের জন্য এত ধ্যান, কি বর্ষায়, যাই যাই সারা ধ্যানটা ভাঙ্গিয়া দুটা খেয়া দিয়ে যাবো কইতিলি। না, এ সারার যে কচু বাগানের কঠোর তপস্যা, যাই চুলকানিটা তার আগে মিটি দেইছি, তারপরে নইলে আমাকে চুলকি চুলকি মরিতে হবে। আচ্ছা মহিষাসুর, তোর কি আক্কেল জ্ঞান কিচ্ছু নেই? এই কচু বাগানে বসে বসে ধ্যান করু? আরে আর তো অনেক জায়গা আছে, সে পাহাড় পর্বত আছে, সেটি কি ধ্যান করা যায়নি? ও কচু বাগানে একবার ধ্যান করতে হবে? সারা রাত গা হাত চুলকি চুলকি আমার অবস্থা শেষ হয়ে গেল। ক তো তোর কি আরজি আছে, ক জানা আমাকে কি দরকার। কি ব্যাপার বোম্বা, তোমার মাথায় ওটা কি? ওরে তুমি আগো, তুমি কি বিয়ে টিয়ে করতে যাবো নাকি? আর তোর জ্বালাই বিয়ে? কালকে রাত্রিবেলা নিজের মুকুটটা কাই খুলে রাখলি, সৌটাকা খুঁজিয়া লেইসার মতন সময় নেই। হাতের কাছে নিজের বিয়ের টুকুটা থাইলো, সৌটা পরে চলে আসছি। আমার আবার চুলকানি বাড়িয়ে যাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দাঁড়ানোর অত সময় নেই। হ্যাঁ, মাল আবার ঘাইটে আসছে। আমি কোনো চাইনি, আমি শুধু একটাই বর চাই, আমি অমরত্ব বর চাই। অমরত্ব? অমরত্ব কি তোর বাপের সম্পত্তি পাইছু যে চাইলে দিয়ে দিব? আমি কোনো বরটর দিতে পারবো না। তাহলে অমরত্ব বর দিবানি তো? ঠিক আছে, আমি আদায় যেদিন এই করে দিতে পারি, তবে আমার নাম মহিষাসুর না। আমি এক্ষুনি যাইনি, এবার থেকে ওল বাড়িয়ে আমার তপস্যা শুরু হবে। আরে না 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 না, তোকে আর ওল বাগানে যাইতে হবে না। এমনিও কচু বাগানে যাওয়া সহ্য করতে পারিনি, তার আবার ওল বাগান। তোর অমরত্ব বর চাই তো দে, তোকে অমরত্ব বর দিলি, যা। এ ত্রিভুবনের কোনো পুরুষ তোকে কিন্তু মারতে পারবে না মহিষাসুর। তাহলে আমি এখন আইছি, এ বরের কোনো অপব্যবহার করবো নি। আমি অমরত্ব পেয়েছি, আমি অমরত্ব পেয়েছি। আমাকে আবার ত্রিভুবনে কে মারে? কে আছে? যে বর আমি অমরত্ব বর পেয়েছি, আমাকে এ ত্রিভুবনে কোনো পুরুষ মারতে পারবে নি। কোনো মায়ের লাল নেই আজকাল আমাকে। এই ত্রিভুবনে কখন মালিক আমি। কোনো মায়ের লাল নেই আজকাল। এই ত্রিভুবনের রাজা এখন এই মহিষাসুর। না না না, অতি হাস সেটি আবার বাঁশ, এত হাসা যাবে নি। এবারে আমি পালিয়ে যাই ঘর। মহিষাসুরের কি অবস্থা! সে যেন উথলি বান্ধিছে। স্বর্গমত্ত পাতাল এক কথাতে সে আবার কয় নাকি ত্রিভুবনে অধিপতি। হ্যাঁ, এ কি অবস্থা রে বাবা! এ তো অনাচার সৃষ্টি হয়ে যাবে। যাই বাবা মহাদেবকে কই একবার, সে কি ব্যবস্থা লায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা তো আবার কৈলাস পর্বতে ছাড়া রয়নি। যা দেখি প্রথমে কৈলাস পর্বতে, ওখানেই আছে, ওখানেই পাওয়া যাবে মনে হয়। যেটা মনে করছিলি সেটা ঠিক। এই তো বাবা মহাদেব, এই তো কৈলাস পর্বতে, এই তো আছে। যাই।
নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ মুনি, আর এই অসময়ে আমার কাছে কি মনে করিয়া? আচ্ছা বাবা, তুমি তো ত্রিকালদর্শী দেবাদিদেব মহাদেব, তুমি সবকিছু জানো, তবু জানিও আমার সঙ্গে নাটক করো না। আরে আমি তো সবকিছু জানি, সব ঠিক আছে, কিন্তু তুই কি জানি আসছু সেটা আমাকে একটু খুলিয়া কর দেখি, অত ভনিতা নাই করিয়া। বাবা, মহিষাসুরের অত্যাচারে গায়ের রাজা দেবী স্বর্গ মর্ত পাতালে কোথাতে, তুমি শুনবো তার অত্যাচারের কাহিনী। টোকা ছাকা স্কুলে যাবে, মেজি স্কুলে যাবে, সাইকেল ছাড়িয়া ধান দিতে ফেললে বলছি জলা দেবে, কলসি ছাড়িয়া পুকুরে থাকি যাবে, গরু বছর ছেড়ে যাবে। এ কি অত্যাচার, অত্যাচার সহ্য করা যায়নি, তুমি এর বিরোধ করো। বাবা আমাদের, আমি নাকি শুনলি ও নাকি অমরত্ব পাইছে, ওর ব্যাপারে তুমি কি কিছু জানো? নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে অসুরের এই অমরত্ব পাওয়ার পিছনে আমাকে দেবতাদের কারো একটা পঞ্চায়েতি আছে, এই পঞ্চায়েতির জন্য আজকে সে আজকের অমরত্ব বর পাইছে। না হলে একটা সামান্য অসুর হেয়া স্বর্গ মত্ত পাতাল সব এক করে দেবে। দেবাদিদেব মহাদেব যেখানে বসে আছে তামস্য ছাড়া, সে ব্রহ্মা তাকে অমরত্ব বর দিয়ে দিল। এই নারদ, তুমি যাও তো ব্রহ্মাকে ডেকে লেছ, তারপরে পঞ্চায়েতি আজকে কৈলাস পর্বতে ওরা কি ঘুচাইবো। যাও চলে যাও, ডেকে লিখে যাও ব্রহ্মাকে। মহাদেব, আমি তাহলে তাকে ডেকে লিখে দিই। নারায়ণ নারায়ণ নারায়ণ। না না, গাছে অনেক ফুল ফুটছে, ফুলটা তুলে নেই, আবার কে কুণ্ঠিটা পৌঁছে যাবে এখন ঠিক নেই। পূজাটা সেরে নেই বাবা তাড়াতাড়ি। ওই তো ব্রহ্মা ফুল তুলে লাই, সেটে ওখানে পূজা টুজা করবে মনে হয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে নারদ, কি ব্যাপার এই অসময়ে? ব্রহ্মাদেব, তোমার হেডকোয়ার্টারে ডাক পড়িছে, চলো দেবাদিদেব মহাদেব তোমাকে ডাকে দে। তোমার কথা পঞ্চায়েতি আজকে ঢুকিবে বাবা মহাদেব, চলো। কি করো নারদ, আমাকে মহাদেব ডাকে দে? কিসের জন্য আবার ডাকে দে? না মহাদেব ডাকে দে যখন তো যাইতে হবে, চলো চলো চলো। এই তো কৈলাস পর্বত, বাবা মহাদেব বসে আছে, চলো উড়ি চলো। আচ্ছা নারদ, আমার এত বয়স হয়েছে, অত উঁচা পর্বতে উঠতে পারবো তো? পঞ্চায়েতে করার বেলা তো কইতে হয়নি, হ্যাঁ তখন পঞ্চায়েতি করছো, এখন বাবা মহাদেব ডাকছে, তখন পাহাড় পর্বত যাই ডাকবে তোমাকে যাইতে হবে, চলো। হামগুড়ি গিয়ে হলে যাইতে হবে। হাম করে করে দেওয়া যাইবি, নেই পারলে তুই টিয়া টিয়া একটু লিয়াবু। হ্যাঁ আচ্ছা চল। বাবা মনে হয় গভীর ধ্যানে মগ্ন, বাবার ঘুম ভাঙাইতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। সারা এনকে জ্বালাই তো, শান্তিতে একটু যে ধ্যানের নাম করে ঘুমাইবো সে সারা হবে নি একবারে। নারদ যে মালকে ধরে লেছ। আচ্ছা ব্রহ্মদেব, তোমার তো অনেক বয়স হইল, তোমার দাড়ি গোপে চুলে সব পাকিছে, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? সে অসুরকে তুমি অমরত্ব বর দিয়ে দিছ। আগো মহাদেব, সে কি এমনি অমরত্বের বর দিছি, সে জ্বালায় বর দিছি। জ্বালা? সে আবার কি জ্বালা তোমার? আগো মহাদেব, এমনি কি আর সে বর দিছি, সে কচু বাগানে গিয়া ধ্যান করে রে, আমি সারা রাত ঘুমিতে পারিনি কি টানির জ্বালায়। আবার বর দুবনি কইতুনু, সে কটা আমি নাকি ওল বাগানে গিয়া ধ্যান করবে, ওই জন্য আমি ভয়ে অমরত্বের বর দিয়ে দিচ্ছি। সব ঝাড়িয়ে একবারে বর দিয়ে দিলাম, একটু একটু কি ওকে মারার কোনো ফাঁক ফোকর রাখনি? যে হবে অত্যাচার চালাতে স্বর্গ মত্ত পাতাল সব এক করে দেবে, কিছু কি একটু ফাঁক ফোকর নেই? সব বর দিয়ে দিচ্ছে একবারে। আগো মহাদেব, আমি অন্তর্যামী ব্রহ্মা, আমি ফাঁক ফোকর রাখবো নি? আমি কইছি এ ত্রিভুবনের কোনো পুরুষ বধ করতে পারবে নি, কিন্তু মহিলা তো বধ করতে পারবে, ও ছাড়াকে সেই মহিলা দিয়া বধ করবে। ব্রহ্মা, তাহলে মহিলা দিয়া যদি ওকে কতল করানো যায়, তাহলে তো আমি একটা কথা বলছি না, তোমার বউকে দিয়া ওকে বধটা করানো হোক। আগো মহাদেব, আমার এমনি বয়স হয়েছে, ঠটর করছি, কৈলাস পর্বতে উঠতে পারিনি, আর আমার সে বুড়ি ঠটরে উঠতে পারবে? তার গাইঠে গাইঠে আবার বাদ জমিছে, তার সকালবেলা হলে উঠতে পারেনি, সৌ যাবে সব মহিষাসুরকে বধ করতে। না না, হবেনি হবেনি। কথাটা বা ব্রহ্মা ঠিকই কথা কইছে, যে কৈলাস পর্বতে হামাগুড়ি দিয়ে উঠে, তার বুড়ি কি আর মহিষাসুরের মতো একটা বীর যোদ্ধাকে হারাইতে পারবে? আচ্ছা নারদ, তুমি তো শুনলি খুব অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করছো, আর চুগলিবাজি করে তো তোমার অনেক দিন কাটিছে, এখন তো নতুন একটা বিয়ে করছো, তোমার বউকে একটু রাজি করাও না। এই তো ত্রিভুবন তো একটা সমস্যার মধ্যে পড়ছে, সেই সমস্যা থেকে উদ্ধার দেওয়া তো তোমার একটা মানে ব্যাপার আছে, তুমি তোমার স্ত্রীকে কও না মহিষাসুরকে যাতে একটু হত্যা টত্যা করে। না 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 মহাদেব, তোমার কি মাথাটা খারাপ আছে নাকি?
তোমার কথা শুনে আমার বউকে আমি যুদ্ধ পাঠিয়ে দেবো? বহুত খোঁজাখুঁজির পরে, বহুত কষ্টের পরে একটা কচি দেখে মেয়েকে বিয়ে হয়েছে। এমনিতে আমার মহিষাসুরের চরিত্রের ঠিক নেই। হ্যাঁ, যুদ্ধে জিতার পরে আমার বউকে সে ভেঙে যাও আর কি, তার দায়িত্ব তুমি দেবো কেন গো মহাদেব? তোমার তো বউ আছে, তোমার তো বউ ইয়ং, তুমি তোমার যুদ্ধ পাঠিয়ে পারো নি? হ্যাঁ, মহিষাসুরকে যুদ্ধের সঙ্গে তুমি পাঠাও। তোমাদের মুরাদ আমার জানা আছে, আমি জানতি তোমার দুজন এই কথাটাই কইব। এত বড় একটা সমস্যার মুখে ত্রিভুবন পড়ছে, তোমার নিজেদের বউকে বাঁচানোর তাগিদায় আছো। হ্যাঁ, ঠিক আছে, আমার বউ পার্বতীকেই পাঠাইটি মহিষাসুরের সঙ্গে যুদ্ধে সংগ্রাম করার জন্য। দেখা যাও সে বাঁচাইতে পারে কিনা। তোমাকে মুরাদ জানা হয়েছে, যাও তুমি এখন আসতে পারো, যাও। শালা যত সব উজবুক অপদার্থের দল, দেবতা কেন হয়েছে? কাপুরুষে ঘরে বসে লাভ ঠাইল, কারোর বউ লিয়ে যেতে পারেনি মহিষাসুর, ওই দুজনের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তার আবার নাকি বউ বৃদ্ধ হয়েছে। ঠিক আছে, দেখি পার্বতী পারে কিনা। ফোনটা আবার কাই গেল না, পার্বতীকে একটা ফোন লাগাই। হ্যালো পার্বতী, আগো বিপদে পড়িয়া একটা বিশাল তোমাকে ফোনটা করছি গো। তোমার কাছে জীবনে আমি কোনোদিন অনুরোধ করিনি, আজকের একটা তোমার কাছে অনুরোধ করিনি, কথাটা কিন্তু তোমাকে রাখতেই হবে। না না না, নাই রাখলে একদমই চলবে। আগো মহিষাসুর সে একটা অসুর, সে পুরা কাঁপি দেটে, ত্রিভুবন ছাড়খাড় করে দেটে, শুধু অত্যাচার চালাটে, তাকে একটু তোমাকে কোতল করে দিতে হবে আর কি। হ্যাঁ, না না না, নেই কোতল করলে আবার সেদিকে পূজা শুরু হবে না। হ্যাঁ, মত্তের লোকও শুধু ফোন করে করে জালি মারে আমার, আগে দুর্গাকে বধ করতে কো অসুরকে, নাহলে আমাকে পূজা স্টার্ট করতে পারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইটা একটু করে দাও, আমার প্রচুর অনুরোধ, বিশেষ অনুরোধ রইল গো। হ্যাঁ, আমার ত্রিশূল তোমাকে দেবো। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক অস্ত্র শস্ত্র আছে, তোমাকে দিয়া পাঠাইবো, তুমি ওইটা একটু করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। সত্যি আমার একটা বউ পাইছি। হ্যালো, হ্যাঁ আর দুটা কথা রয়েছে গো। আগো সে অমরত্ব বর পাইছে মহিষাসুর, তার সঙ্গে একটু দেখে শুনে যুদ্ধ করবো, বুঝতে পারছো? আর একটা কথা কইটি, মহিষাসুরের নাম্বারটা দিয়ে দি, একটু লিয়ালো, আর তার সঙ্গে যোগাযোগ করে একটু চলে যাবো আর কি। নাম্বারটা তো তখন দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা তাহলে লিখো 97 38 46 20 37। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। বিশাল বড় একটা বোঝা মাথার নামলো, সারা পাপ করবো তো নেই, তার ভাগ নিতে হবে আমাকে সব সমস্যার সমাধান করতে হবে এখানে কৈলাস পর্বতে বসিয়া। আমার হয়েছে আমার যত জ্বালা, আমাকে মহাদেব এমন সময় ফোন করলো, আমাকে সাজুগুজু করে তো রেডি হইতে হবে, আবার মর্তলোকে যাব বলে কথা, সেখানে আমার কত ভক্তগণ আছে, আবার ভালো করে সাজুগুজু করে না গেলে কইবে মহাদেব তার স্ত্রীকে ভালো করে রাখে না। অনেক তো দেরি হয়েছে, মহিষাসুরকে একবার ফোন লাগাই, সে আবার কি কয় দেখি, তার তো এখন আবার বিশাল ব্যাপার। মহাদেব নাম্বারটা যেন কত কইতল, 97 33 55 80 20। রিং হডে। আরে শালা, এত সন্ধ্যাবেলা আবার কে ফোন করে? এটা নতুন নম্বর। হ্যালো, হ্যাঁ কে? পার্বতী? কে পার্বতী? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুর্গা, কি ব্যাপার? যুদ্ধ? ওই নারীর সাথে যুদ্ধ? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, তোর অনেক হয়েছে, তুই তাড়াতাড়ি আয় তো, তোকে নিয়ে আবার বধ করলে মর্তলোকে আবার পূজা শুরু হবে, সব প্যান্ডেল ট্যান্ডেল খাটিলে সবাই বসে আছে। সারাদিন পরিশ্রম করিয়া একটু যে আইছে ঘাটের ঘাটে এসে বসে বিশ্রাম নেবো, তার আবার জোনি। সে কি আবার ফোন করে রত রাত্রে আমাকে বোধ করিয়া সে আবার কি মর্তলোকে ফিরে যাবে? সেটা আমাকে মারবে? কি জান, নারী নাকি আমাকে মারবে? আমি অমরত্ব পাইছি। আচ্ছা যাইবি, তোর যুদ্ধ করা ঘুচাইব। আমার অস্ত্র বস্ত্রটা কাই গেল, কাই এই তো আমার অস্ত্র। দুর্গার কথা যুদ্ধ করার ঝুঁক আমি ছাড়িব আজকে। না, একটু আমার অস্ত্রটা ধার নিয়ে নিয়ে দেনা। বাবা, চকচক করছে রে, একবার ঘুচিয়ে দিলে না, এ পাশ সে পাশ ফড় ফড় ফড়া ফড়ে 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 যাবে।
দুর্গা গাই ময়দান ছেড়ে পালিয়েছে। এই মহিষাসুর আইছে শুনিয়া ভয়ে পালিয়েছে। মনে হয় আমাকে থানায় দিয়ে জিটি করতে হবে। সবার যুদ্ধ করবে বলে দুর্গা আবার চার ধারে গরু মারা লাইট ঝুলিয়ে দিছে। বাবা আয় আয় একবার, কোন বাপ বাঁচায় দেখবো আমি। শিব তোকে বাঁচিবে? আচ্ছা, কে বাঁচায়? আমি ব্রহ্মার কানু অমরত্ব বর পাইছি। আচ্ছা, দুর্গা কি আমাকে ছলনা করলো, না মিছামিছি কে রং নাম্বারে ফোন করে দিল, না কি? না, আমি দুর্গার কোনটা শুনছি। ও তো মিস করার কথা না, ও এইখানটায় কাই লুকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, লুকিয়ে রহ। রে মহিষাসুর, চলে আসছু? চলে আসছি মানে? তুমি তো আমাকে ফোন করে করলে তুই তাড়াতাড়ি আয়। মর্ত লোকে কি সকল লোক দাঁড়িয়ে আছে পূজা করবে বলে আমাকে মারলে তুমি। ঠিক আছে, তুমি যে মারবো আমাকে, তুমি কিরকম মারো আমি শুধু দেখবো। তুমি কত বড় নারী, আজকে পরীক্ষা হবে। আরে মহিষাসুর, অত লম্ব ঝম্প করতে হবে নি, সেই তো আমার ত্রিশূলের খোঁচায় তোকে মরতে হবে। আচ্ছা ঠিক আছে, কে মরে কে জিতে আজকে দেখা হবে। এটা কিন্তু ঠিক হইল নি দুর্গা, যুদ্ধ করতে দিল নি আমাকে। একটু যুদ্ধ করতে করতে পড়িয়ালি, আর আশঙ্কা আচমকায় তুমি আমাকে মারিয়ে দিল। আচ্ছা ঠিক আছে। আরে আমি ভাবছি তো তুই আমাকে মারতে আই শুধু, তুই যেরকম পড়িস আমি কি জানি। আরে লে, এবছর যা হয়েছে হয়েছে, আগের বছর তোকে ছুটকি ছুটকি মারবো, যা। আচ্ছা আচ্ছা, আগের বছরের কথা আগের বছর আছে, এবছর তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও আর টকা ছাকালিয়া মেলা দেখতে যাবা। আর আমিও তোমাকে পড়িয়েছি যখন পড়িয়ে আছি আর কি, আগের বছর দেখা হবে আর কি। ঠিক আছে,